হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গেম প্লেয়িং এই বিষয়টা নিয়ে। সো এখানে মূলত আমাদের বিভিন্ন মোড অথবা সেটা কিভাবে কাজ করে এবং তার ভিত্তিতে সেই গেম প্লেয়িংটা কীভাবে মানুষের মোডের বা মানুষের যেই মুভমেন্ট তার উপর ভিত্তি করে কম্পিউটার বা মেশিন মুভ দেয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। সো ফার্স্টে এখানে আমরা যদি দেখি যে প্রথমে আছে হলো ডোন্ট রিকোয়ার মাস নলেজ। এটার জন্য আমাদেরকে অনেক বেশি নলেজের প্রয়োজন হবে না। দে নিড টু প্রোভাইড রুলস, লিগেল মুভস, কন্টিনিউস কন্ডিশনস অফ উইনিং অর লুজিং দ্য গেম। অর্থাৎ আমরা এখানে অলওয়েজ জিততে চাবো, কিন্তু মেশিনও আমাদেরকে হারাতে চাবে। দেন এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বেস্ট মুভ স্ট্র্যাটেজি। সো বেস্ট মুভ স্ট্র্যাটেজি মানে হচ্ছে আমাদের এমন মুভটাই দিতে হবে বা এমন মুভটা আমাদেরকে ট্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা সেখানে জিততে পারি। যেমন আমরা যদি এই যে 9 মুভের কাটাকাটি এই গেমটা খেলি, তাহলে আমরা জানি যে এখানে আমাদের 9টা ঘর আছে এবং আমরা ফার্স্ট অফ অল আমাদের লিগেল মুভ 9 জায়গাতে দিতে পারবো, যে কোনো একটা জায়গায়। তো এরপরে হচ্ছে বেস্ট ফার্স্ট মুভ। এইটা আমাদের এখানে নট ইউজড, অর্থাৎ এইখানে সো দেন এখানে বেস্ট ফার্স্ট সার্চ এইটা ইউজ করা হয় না। এর মূল কারণটাই হচ্ছে হলো এটাতে অনেক বেশি বাউন্সিং ফ্যাক্টরটা বেড়ে যায়। এর কারণে এখানে মুভটার জন্য কমপ্লেক্সিটি অফ টাইম বেড়ে যায় বলে সময় বেশি লাগে। দ্যাটস এখানে বিএফএস অর্থাৎ বেস্ট ফার্স্ট সার্চ এটা ইউজ করা হয় না। দেন অ্যানাদার প্রসিডিউর হচ্ছে এখানে জেনারেট, এখানে মূলত প্রসিডিউরস অ্যান্ড যেটা আসলে আমাদের টেস্ট প্রসিডিউর। তো যেমন আমরা এখানে প্রথমত হচ্ছে এমন একটা মুভ দিব যেটা আমাদের অপোনেন্ট যেন এখানে ভালো একটা মুভ দিতে না পারে। অ্যান্ড আমরা যদি জিততে চাই তাহলে আমাদেরকে অপোনেন্টের যেগুলোতে জেতার অপশন আছে সেগুলোর অফ করে দিতে হবে। দেন আরেকটা হচ্ছে টেস্ট প্রসিডিউর। অর্থাৎ টেস্ট প্রসিডিউর নিয়ে আমরা ফিউচারে একটা ভিডিওতে কথা বলবো। সেই এটার মাধ্যমে মূলত বিভিন্ন মুভগুলো আমরা চেক করে করে দেখবো যে কোথায় দিলে আমাদের মুভটা অপোনেন্টের জন্য বেশি কঠিন হয়ে যাবে। দেন এইটার দুইটা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে মিনিম্যাক্স অ্যালগোরিদম আর একটা হচ্ছে আলফা বিটা পুনিং অ্যালগোরিদম। সো আলফা বিটা পুনিং অ্যান্ড মিনিম্যাক্স অ্যালগোরিদম নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। সো এইটাই মূলত আমাদের গেম প্লেয়িং টপিক, যেটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খুব ইম্পর্টেন্ট এবং সামনে আমাদের এটা অনেক কাজে লাগবে।